আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। একাদশ শ্রেণীতে প্রথম মেধার তালিকায় যারা চান্স পেয়েছো তোমাদেরকে অভিনন্দন। এখন তোমাদের কাজ হচ্ছে ভর্তি নিশ্চয়ন করা। তোমরা কীভাবে ভর্তি নিশ্চয়ন করবে এবং ঘরে বসে যারা ভর্তি নিশ্চয়ন করতে চাচ্ছ তারা কীভাবে করবে সেটা এখন আলোচনা করছি। যারা ভর্তি নিশ্চয়ন করবেন আপনাদের ভর্তি নিশ্চয়ন করতে যা লাগবে সেটা হচ্ছে আপনাদের শুধুমাত্র এসএসসি রুল, বোর্ডের নাম এবং আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি লাগবে। আমি আবার বলছি, এসএসসি রুল, বোর্ডের নাম আর হচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি লাগবে। আর টাকা হচ্ছে ৩৩৫ টাকা সরকারি ফি। এটার সাথে ব্যাট কার্ডের টোটাল আপনারা যারা ঘরে বসে আপনাদের পেমেন্টগুলো করতে চাচ্ছেন, ভর্তি নিচ্ছেন, আপনারা হচ্ছে আমাকে বিকাশে ৪০০ টাকা পাঠাইলে হবে। আমি হচ্ছে আপনাদের ভর্তি নিচ্ছেন করে দেবো। শুধুমাত্র আপনাদের অ্যাডমিট কার্ড ছবিটা পাঠাবেন আর হচ্ছে মোবাইল নাম্বারটা পাঠালে হবে। এবার আসি যে মাইগ্রেশনটা কি। আপনারা যারা ভর্তি নিচ্ছেন করবেন আপনাদের সবাই কিন্তু অটো মাইগ্রেশনের জন্য আলাদা কোনো আবেদন করা লাগে না। আপনি ভর্তি নিচ্ছনটাই হচ্ছে মাইগ্রেশন। ধরেন আপনার ৩ নাম্বার কলেজটা এসেছে বা ৫ নাম্বার কলেজটা এসেছে, আপনি এখন যেই কলেজে এসেছে আপনি সেই কলেজে ভর্তি নিচ্ছেন করবেন। তবে মাইগ্রেশন হয় উপরের জন্য। আপনার উপরে যতগুলো কলেজ থাকবে, 2টা থাকুক 5টা থাকুক, ওগুলো হচ্ছে অটোমেটিক আপনার মাইগ্রেশন চালু হয়ে যাবে। এবার আপনার এক হলে প্রথমটা আসতে পারে, দ্বিতীয়টা আসতে পারে, তৃতীয়টা আসতে পারে, অথবা যেটা আসে সেটাই বল থাকবে, তবে নিচের দিকে যাবে না। এই মাইগ্রেশনের রেজাল্ট দিবে হচ্ছে 4 তারিখ, 4 জুলাই এই মাইগ্রেশনের ফলাফল আপনারা জানতে পারবেন। আর যাদের 1 নাম্বারটা চলে আসছে তাদের তো আর কোনো মাইগ্রেশন হবে না, তাদের হচ্ছে ওইটা দিয়ে পড়তে হবে। আর মাইগ্রেশন যে চেঞ্জ হবে এরকম কোনো নির্ধারিত কোনো নিয়ম নেই, তবে চেঞ্জ হইলেও হইতে পারে, আর না হলে যেটা আছে সেটাই বহাল থাকবে। আর যাদের একদম পছন্দই হবে না, আপনার কলেজ যদি একদম ভর্তি হতে নাই চান আপনি, তাহলে আপনি মাইগ্রেশন করার দরকার নেই। আপনি হচ্ছে আবার দ্বিতীয় ধাপে আবার আবেদন করবেন নতুন করে। তখন হচ্ছে আবার নতুন করে আপনি নিজের মতো করে আপনি কমপক্ষে 5টি কলেজ, সর্বোচ্চ 10টি কলেজ আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে 30 জুন থেকে 2 জুলাই পর্যন্ত আবেদনটা চলবে। আর এটার রেজাল্ট দিবে 4 তারিখ। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে টোটাল প্রথম ধাপে যারা চান্স পেয়েছেন আপনাদের ভর্তি নিচ্ছেন কীভাবে করবেন, অথবা যারা চান্স পেয়ে ভর্তি হতে চাচ্ছেন না আপনাদের কী করণীয়। আর যাদের একদম আসে নাই, কোনো কলেজে আসে নাই, আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা হচ্ছে দ্বিতীয় ধাপে আবার নতুন করে আবার 5 কলেজে আবেদন করবেন। কমপক্ষে 5 কলেজ বা সর্বোচ্চ 10 কলেজে আপনি আবেদন করার সুযোগ রয়েছে। নতুন করে আবার আবেদন করতে হবে আপনাকে, যারা একদম কোনো চান্সে পাননি, অথবা যারা একদম আবেদনই করেন নাই প্রথমে, তারাও দ্বিতীয় ধাপে আবার আবেদন করার সুযোগ রয়েছে। আর যারা চান্স পাবেন ভর্তি নিচ্ছেন করবেন, আপনাদের ভর্তি নিচ্ছেন করলে কাজ শেষ। তারপর হচ্ছে আপনাদের কলেজের ভর্তি কবে? কলেজের ভর্তি হচ্ছে 15 জুলাই থেকে আপনাদের শুরু হয়ে 25 জুলাই পর্যন্ত আপনাদের কলেজের ভর্তি চলবে। যেই কলেজে আপনি ভর্তি নিচ্ছেন করেছেন বা চান্স হবে, আপনি ওই কলেজের নোটিশ দেখে নেবেন। চাঁদপুর সরকারি কলেজের ভর্তিটা হচ্ছে সম্পূর্ণ অনলাইনে হয় আমাদের কাছে। চাঁদপুর সরকারি মহিলা কলেজের ক্ষেত্রে হচ্ছে সরাসরি যেয়ে ভর্তি হতে হয়। আর চাঁদপুর সরকারি কলেজের ভর্তি হতে প্রায় 2800 থেকে 2900 টাকার মতো লাগে। মহিলা কলেজের প্রায় 2500 থেকে 2600 টাকার মতো লাগে। অন্যান্য কলেজ 4000, 3000, 3500, মানে বেসরকারি কলেজগুলো এরকম টাকা নিয়ে যায়, বা 5000 টাকাও নেয়। চাঁদপুর সরকারি কলেজে শুধুমাত্র 2800 থেকে 2900 টাকা, মহিলা কলেজ হচ্ছে আপনার 2600 থেকে 2700 টাকার মতো লাগবে। এই হচ্ছে ভর্তি। আর ভর্তিটাতে বললাম এখন শুধুমাত্র ভর্তি নিচ্ছেন করলে আপনাদের কাজ শেষ। তারপর হচ্ছে ওই যে 15 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে আপনাদের ভর্তি হতে হবে। তারপর হচ্ছে ক্লাস 30 জুলাই। এই হচ্ছে আপনাদের ভর্তির তথ্য। আশা করি বুঝতে পেরেছেন। তো যারা ঘরে বসে ভর্তি নিচ্ছেন করবেন, শুধুমাত্র 400 টাকা বিকাশ বা নগদে পাঠিয়ে দিবেন। আর শুধুমাত্র আপনার অ্যাডমিট কার্ডের ছবি আর আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেটা দিলেই হবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।